হাই বন্ধুরা, অনেক দিন পরে, অনেক দিন মানে অনেক মাস পরে আবার ভিডিও করা স্টার্ট করলাম। আজকে আমি চলে গেছিলাম আমার ব্লাড রিপোর্ট কালেক্ট করতে আমাদের পাশেই গ্রামীণ হসপিটালে। তো গিয়ে কেমন মনে হলো, সবাই সবসময় বলে কী ব্যাপার আর ভিডিও করিস না ভিডিও করিস না, তাই নিজের লজ্জা শরম ছেড়ে ভাবলাম ভিডিওটা করাই যাক। তো আপাতত একটা খুশির খবর আছে, সেটা হচ্ছে আমি 4 মাসের প্রেগনেন্ট। তো সেই কারণে আমি এখন আর ভিডিও করতে পারি না, মানে শরীরের অবস্থাও ঠিকঠাক থাকে না, আর সময়টাও সেইভাবে হবে না, পাই না। আর থেকে বড় কথা, এই সময়টা, প্রেগনেন্সির সময়টা কীভাবে যে যায়, এটা মানে প্রকাশ করার একটা অন্যরকম, যেমন একটা ভালো একটা অনুভূতি, ঠিক তেমন একটা শরীরের মধ্যে একটা অদ্ভুত কষ্ট। না তুমি খেয়ে ঘুমিয়ে শান্তি পাবে, না তুমি খেয়ে শান্তি পাবে, এমন একটা মানে সময়। তো আমি একাই গিয়েছিলাম রিপোর্ট কালেক্ট করতে। যেদিনকে রক্ত দিতে গেছিলাম সেদিনকে আমি আমার মাকে নিয়ে গেছিলাম, আর আজকে ভাবলাম একাই চলে যাই, পাশেই তো, বেশি দূর না। তো চলে গেছিলাম, সকালবেলা দুটো ভাত টাত খেয়ে বেরিয়ে পড়েছিলাম। তো রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলাম যে ফুল বিক্রি হচ্ছে, ঠাকুর বিক্রি হচ্ছে। হঠাৎ মনে পড়ল, ও কাল তো সরস্বতী পুজো। তো আর বছরে বাড়িতে আমার মা আমার জন্য সরস্বতী পুজো করেছিল, কারণ আমার মাধ্যমিকের মানসিক ছিল। তো এবছর আর সেভাবে কিছু করতে পারবো না, তবে সেই ঠাকুর এখনও আছে, বিসর্জন দিইনি। তো ভাবছি একটু ফল মিষ্টি কিনে নিই ঠাকুরের জন্য। তারপরে আমাদের মানে বাজারে নেমে আমি অল্প করে একটু ফল, একটু ফুল এগুলো কিনে নিলাম। তো ফলের তো প্রচণ্ড পরিমাণে দাম। তো মানে ফল কিনতে গিয়ে যেন ভয় হচ্ছে, সে কী ব্যাপারে এত দাম। তো পুজোর সময় একটু দাম তো হবেই, কারণ ওরাও তো খাবে না। তো তারপরে অল্প অল্প করে কিনে নিলাম। তারপরে ফুল কিনতে গেলাম। ফুল তো মানে এত সুন্দর সুন্দর ফুল উঠেছে, দেখলেই মানে একদম, এমনি শীতের সময় ফুলটা তো ভালোই পাওয়া যায়। আর কালকে তো শুধু সরস্বতী পুজো না, কালকে আরেকটা জিনিসও আছে। কী বলুন তো, আমি বলি, কালকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। তো শুধু তো সরস্বতী পুজো উপলক্ষে সবাই বেরোবে না, সবাই নিজের সরস্বতীর সাথে ঘুরতেও যাবে, তাই না? তো কালকে যেমন সরস্বতী পুজোয় লোকে সবাই হলুদ শাড়ি পরে কী সুন্দর ঘুরতে যাবে, ঠিক তেমনই বয়ফ্রেন্ডের সাথেও ঘুরতে যাবে। তো যাই হোক, আমরাও এই সময়গুলো পার করে এসেছি। আর বছরে যখন এরকম সময় সরস্বতী পুজো হবে, তখন তো আমরা দুজন থাকবো না, হয়তো আরেকজন মেম্বার এসে যাবে। তো ফুল টুলগুলো কিনলাম, কিনে তারপরে বাড়ি থেকে চলে আসলাম। তো মানে অনেকটা দিন আমি ভিডিওর মধ্যে ছিলাম না, মানে অনেকটা দিন বলতে অনেকটা মাস। তো কেউ কিছু মনে করবেন না, আবার জন্য এতদিন পরে ভিডিও দিচ্ছি বলে আবার কেউ কিছু গালিও দেবেন না। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে আগাম জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভালো থাকবেন।